আশা করি সবাই ভালো আছেন। তো এমবেডেড এর নতুন একটি টিউটোরিয়াল সিরিজ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমি অভিষা। তো আজকে দেখব একটা এলসিডি মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে কিভাবে এলসিডি ডিসপ্লেটা শো করতে চাই। এটা বিভিন্ন প্রজেক্টে আমাদের কাজে লাগে। তো আজকে আমরা এটাই দেখব যে কিভাবে এলসিডি ডিসপ্লেটা PIC16F877A মাইক্রোকন্ট্রোলার দিয়ে আমরা চালাবো। এই দেখেন আমি একটা প্রোগ্রাম রান করার সাথে সাথে এখানে এমবেডেড সিস্টেম শো করতেছে, এখানে আমার নামটা শো করতেছে। তো কিভাবে এটা ইন্টারফেসিং করলাম সেটা দেখলাম। প্রথমে আমরা দেখি মাইক্রোকন্ট্রোলার কানেকশনটা। RS পিনটা দিলাম 33 এর সাথে, 34 এর সাথে, RW এর সাথে দিলাম RB2 এবং 37 দিলাম হচ্ছে হলো D4 এর সাথে, D5 এর সাথে দিলাম হচ্ছে R30, RB6 দিলাম D6 এর সাথে এবং D7 এর সাথে দিলাম RB7। তো এখন চলে যাই আমরা কোডে। তো কোডে দেখি আমরা। তো এখানে একটা এলসিডি ডিসপ্লে সেটআপ দেখতেছি। তো আমি যেভাবে এখানে হচ্ছে কানেকশনের পিনগুলো আছে দেখেন, এই যে কানেকশনের পিনগুলো এখানে আছে। এই যে আমি এখানে যেভাবে কানেকশন বলছি, D4 এর সাথে D4, B4 এর সাথে D4 এবং B2 এর সাথে B2 এর সাথে এবং B1 এর সাথে B1 এর সাথে RW এভাবে কানেকশনটা সম্পূর্ণ দেওয়া আছে এবং এবং এই ফুল একটা ফাইলের এলসিডি সেটআপ সি নামে সেভ করা। এই যে এলসিডি সেটআপ সি এবং আরেকটা হচ্ছে হলো এই যে এখানে নামটা আমরা দেখি, এলসিডি কল। ঠিক আছে, এই তিনটার নাম দেখলাম। তো আমরা এই যে এই ফাইলটা এটার মধ্যে আমরা অ্যাড করব। তো কিভাবে অ্যাড করব, ক্লোজ করে দিলাম এই ফাইলটা। এটা হচ্ছে মেইন প্রোগ্রাম ফাইলটা। এটার জন্য অ্যাড করার জন্য আমি প্রথমে বলছি ইনক্লুডিং এক্সটার্নাল ফাইল এলসিডি ফাইলটা সেটআপ সি, এটা আমি সেভ করলাম এবং মেইন ফাংশনের ভিতরে এলসিডি কল নামে কি একটা আমি নাম দিয়ে সেভ করলাম। এটা হচ্ছে হলো এই এক্সটার্নাল ফাইলটা অ্যাড করার সিস্টেম। তো আমরা এখন দেখি কিভাবে এটা। আমরা দেখছি যে প্রথমে একটা নাম ইনক্লুড করা লাগে, তো আমি এটা ইনক্লুড করলাম। নেক্সট হচ্ছে ডিভাইস ADC10। আমরা যখন মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করবো, এখানে আউটপুট শো করবো হচ্ছে হলো 10 ডিজিট, 2 টু দি পাওয়ার 10 মানে 1024। সেটা আমরা ম্যাথ করার সময় কাজে লাগবে, এখন না কাজে লাগলেও। তো আমরা ফিউজে সেটা আগে দেখছি কিভাবে কানেক্ট করবো, এটাও দেখছি। তো আমরা এখন মেইন ফাংশনে আসি। তো আমরা যখন এলসিডিটা রান করব, তো দেখেন আমরা এলসিডি রান করার পর আমরা এই ফাংশন দিয়ে এলসিডি একটা রান করছি উপর অংশটা এবং এটা দিয়ে এলসিডির সেকেন্ড লাইনটা রান করতেছে। তো এখানে যখন আমরা দেখব কোটক্সি এলসিডি কোটক্সি 1,1 মানে এই যে 1 পজিশনের 1 নাম্বার থেকে কি এই নাম্বারটা সম্পূর্ণ শো করবে 1,1। আর যখন 1,2 হবে তখন এটা এরপর থেকে কি 1,2 শো করতেছে। আর এলসিডি পুটস এটা হচ্ছে বাই ডিফল্ট। আর এখানে আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে যা লিখবো তাই শো করবে। তো আশা করি বুঝতে পারছেন। আমরা বিভিন্ন প্রজেক্টে ট্রাই করব কিভাবে, আর সামনে আরো ভিডিও নিয়ে হাজির হব। তো আমরা দেখব কিভাবে কি আরো ইন্টারফেসিং করা যায়। আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসবো। আর আশা করি এই বন্ধু আমাদের ভিডিওর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.